উচ্চ মাধ্যমিক চতুর্থ সেমিস্টারের অধ্যায় ভিত্তিক ইতিহাস সাজেশন কোন কোন প্রশ্ন গুরুত্বপূর্ণ আসতে পারে চলো তোমাদের বলে দিচ্ছি। তোমরা পারলে এগুলো দেখে খাতায় লিখে নাও, নয় বইয়ে দাগিয়ে নাও। এই প্র্যাকটিস প্রশ্নগুলো তোমরা ভালো করে দেখে উত্তর প্র্যাকটিস করো। এক দেখাচ্ছি ইউনিট 3 বিদ্রোহ ও ব্রিটিশ রাজ থেকে। এখান থেকে তোমরা যেগুলো পড়বে 3 আর 4 নম্বরের আসতে পারে, মার্কে আসতে পারে। 1857 খ্রিস্টাব্দে বিদ্রোহের প্রত্যক্ষ কারণ। তারপরে 2 মহারানী ঘোষণাপত্রের রাজনৈতিক ও সামাজিক গুরুত্ব আলোচনা করো। 3 1857 খ্রিস্টাব্দে বিদ্রোহে মঙ্গল পাণ্ডের অবদান। আর 4 দাগ 1857 সালে খ্রিস্টাব্দে বিদ্রোহ শুধু সিপাহী বিদ্রোহ বলা হয় কেন। আর পড়বে এখান থেকে 5 দাগ পড়া লাগবে না। আর পড়বে তোমরা 7 দাগটা বাংলার শিক্ষিত সমাজ কেন 1857 সালে বিদ্রোহকে অংশগ্রহণ করে ব্যাখ্যা করো। আর এর পাশাপাশি তোমরা আরেকটা পড়তে পারো 1857 সালের বিদ্রোহের প্রতি ভারতীয় শিক্ষিত বাঙালি সমাজের মনোভাব কী ছিল, এটা দেখবে। আর দেখবে সিপাহী বিদ্রোহ ব্যর্থতার কারণ। আর এর পাশাপাশি তোমরা দেখবে সিপাহী বিদ্রোহের অর্থনৈতিক কারণ কী ছিল। আর দেখবে সিপাহী বিদ্রোহের প্রকৃতি কী ছিল। আর ইউনিট 4 থেকে তোমরা দেখবে এক দাগ 3 ও 4 মার্কে দিতে পারে হিন্দু মহাসভা সম্পর্কে সংক্ষেপে লেখো। আর তোমাদের হিন্দু সভা প্রতিষ্ঠা পশ্চাতে 3টি উদ্দেশ্য। আর সিমলা দ্বৈত এই টিকাটা অবশ্যই দেখে যাও। আর তার পাশাপাশি তোমরা দেখবে কংগ্রেসের সুরাট বিভাজন কবে কেন হয়েছিল। আর দেখবে ভারতীয়রা কেন সাইমন কমিশনের বিরোধিতা করেছিল। আর জাতীয়তাবাদ আন্দোলনে হিন্দু সভার ভূমিকা, এই কটা দেখলে এখান থেকে হয়ে যাবে। বিশেষ করে দেখতে পারো সত্যাগ্রহের আদর্শ কী। আর দেখবে সত্যাগ্রহ বলতে কী বোঝায় এবং এর মৌলিক বৈশিষ্ট্য আলোচনা করো। আর এর পাশাপাশি পড়বে অনুশীলন সমিতি। আর পড়বে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার ক্ষেত্রে হিউমের ভূমিকা লেখো, এটা পড়বে। আর ভারতের স্বাধীনতা আন্দোলনে গান্ধীর অহিংস দর্শনের প্রভাব বিশ্লেষণ করো। আর এখান থেকে 1946 সালের নৌ বিদ্রোহের কারণগুলি বিশ্লেষণ করো। আর এখান থেকে পড়বে 19 দাগ জাতীয়তা আন্দোলনের অন্যতম নেতৃত্ব সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে রাষ্ট্রগুরু বলা হয় কেন। ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কোথায় হয়েছিল। আর পড়বে চরমপন্থী নরমপন্থী মতবাদের মধ্যে দুটো পার্থক্য লেখো। ভারত ক্ষমতা হস্তান্তর প্রসঙ্গে মাউন্ট ব্যাটেনের প্রস্তাব আলোচনা করো, এটা দেখবে। আর তোমরা দেখবে অপারেশন সার্চলাইট বলতে কী বোঝো, এটা দেখবে। আর 8 মার্ক এখান থেকে দিতে পারে আলিগড় আন্দোলন বলতে কী বোঝো। আর তোমরা দেখবে এই আন্দোলনকে স্যার সৈয়দ আহমেদের ভূমিকা আলোচনা করো। আর তোমরা এখান থেকে দেখবে কী কারণে চরমপন্থী জাতীয়তাবাদী আন্দোলন শুরু হয়েছিল, চরমপন্থী ও নরমপন্থী চরমপন্থী আন্দোলনের কার্যকলাপের পার্থক্য। আর গান্ধীজির নেতৃত্বে অসহযোগ আন্দোলনের কারণ আলোচনা করো, এই আন্দোলন কতদূর সফল হয়েছিল। ভারত ছাড়ো আন্দোলনের পটভূমি আলোচনা করো, এই আন্দোলনের গুরুত্ব আলোচনা করো। খুবই খুবই গুরুত্বপূর্ণ এই পরীক্ষার জন্য, ইতিহাস পরীক্ষার জন্য। আর দেখবে ভারতীয় স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র আজাদ হিন্দ ফৌজের অবদান, এটা খুবই গুরুত্বপূর্ণ এবারের জন্য বিশেষ করে। আর তোমরা দেখবে 1946 খ্রিস্টাব্দে নৌ বিদ্রোহের কারণ ও গুরুত্ব। আর দেখবে জোট নিরপেক্ষ নীতি কী, জোট নিরপেক্ষ আন্দোলনের কারণ প্রেক্ষাপট আলোচনা করো। আর ইউনিট 5 এখান থেকে তোমরা দেখবে জোট নিরপেক্ষ নীতি কী, জোট নিরপেক্ষ আন্দোলনের কারণ প্রেক্ষাপট আলোচনা। আর জোট নিরপেক্ষ আন্দোলনে ভারতের ভূমিকা আলোচনা করো। আর দেখবে লাস্ট 7 দাগ ডক্টর মনমোহন সিংকে কি ভারতীয় অর্থনীতির উদারীকরণের জনক বলা হয় কেন। আর ইউনিট 6 থেকে দেখবে বাংলাদেশের মুক্তিযুদ্ধে শেখ মুজিবুর রহমানের ভূমিকা আলোচনা করো। ওই যে সুভাষচন্দ্র বসু তোমাদের যেটা বললাম অবদান আজাদ হিন্দ ফৌজের, আর এখান থেকে মুজিবুর রহমান খুবই গুরুত্বপূর্ণ এবারের জন্য। আর দেখবে 1971 সালে ইন্দো পাক যুদ্ধ সমাপ্তিতে সিমলা চুক্তি গুরুত্ব। আর দেখবে বঙ্গবন্ধুর নেতৃত্বে 1969 এর গণ অভ্যুত্থান। আর দেখবে বাংলাদেশ মুক্তিযুদ্ধে মুক্তিবাহিনীর ভূমিকা। ব্যাস এই কটা পড়লে 100% তোমরা কমন পেয়ে যাবে। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাও।